জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 27 মার্চ দিনের প্রধান চিন্তা। যদি আমরা অলস হই তবে আমাদের জীবন পুণ্যশীল হইতে পারিবে না। মুখস্থ করা যায়, অন্তরঙ্গ সাথী ওগো, একদিন শিখাইলে তুমি মোরে এক নৃত্য আর গান। নাচিলাম তুমি আমি, গাহিলাম দুইজনে আনন্দে বিভোর দিয়া করতালি। আজি মোর সমস্ত জীবন ভাসে সেই সঙ্গীতের ছন্দের আলাপে, আর দেহ মোর রাখে তাল, দোলে পলে পল। উপদেশ। মন যদি বৈষয়িক চিন্তা ও ভাবে জর্জরিত হয় তবে সেই মন এমন ভারাক্রান্ত হইয়া পড়ে যে উন্নত সত্তার স্পর্শে সাড়া দিতে পারে না। তখন মনের অবস্থা এমন হয় যে আমরা প্রার্থনা করিয়াও মনকে যখন জাগাইতে চেষ্টা করি তখনও সে সাড়া দেয় না। কিন্তু যাহারা সাবধান হইয়া আধ্যাত্মিক জীবন যাপন করেন তাহাদের অভিজ্ঞতা অন্যরকম। তাহাদের আগ্রহ কখনো শিথিল হয় না, কারণ তাহাদের আধ্যাত্মিক সাধনা নিয়মিত এবং তাহারা শেষ মুহূর্তে সাধনাভ্যাস আরম্ভ করেন না। আমরা প্রতিদিন যে কাজ করি সেই কর্মের মধ্য দিয়াই নিজেদের ধর্মজীবনের জন্য প্রস্তুত করি। এইভাবে আমাদের তুচ্ছ কাজকর্ম এক উন্নত প্রেরণায় অনুপ্রাণিত হয়। এ সকলে নির্ভর করে আমাদের মনের অবস্থার উপর। আমরা সতর্ক কিনা, আমাদের আগ্রহ কত, ইহা দেখিতে হইবে। প্রার্থনা। হে প্রভু, তুমি আমায় সাহায্য করো যেন আমার চিন্তা ঊর্ধ্বগতি হয় এবং আমার জীবনে পূর্ণ দিব্যতা প্রকাশিত হয়। আমাকে তাহার দৈবী সত্তায় ভরপুর করো। আমি যেন তাহার দিব্য হৃদয়ের সঙ্গে মিলিত হইয়া বাঁচিয়া থাকি এবং সংসারের কোলাহল যেন আমাকে বিচলিত না করে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।